আজকের ট্রেন জার্নিটা আর আমার গল্পটা একটু আলাদা হতে চলেছে। অনেকের স্বপ্নর মতোই আমার লাইফে এক স্বপ্ন ছিল যে মা বাবাকে নিয়ে ঘুরতে যাব। তবে শুধু আমার ফ্যামিলি নয়, সাথে পেয়ে গেলাম আমার ভালোবাসার আর একটি ফ্যামিলি। এই হলো কাকু কাকিমা, মা বাবা, আর একে তো তোমরা সবাই চেনো, শ্রাবণী, আমার গার্লফ্রেন্ড। আজ 3 আগস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বাসে করে কলকাতার ভোরটা কেমন হয় তা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। Hey guys, it's Mayank. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. আর আজকে কিন্তু সাথে হঠাৎ ট্রেন জার্নিতে আজকে একসাথে রয়েছি। তবে আমরা দুজন একসাথে নয়, আরো অনেকে আছে, থাম্বনেল দেখে বুঝে গেছো। এক্সাইটেড কারণ হচ্ছে আমাদের দুজন ফ্যামিলি মিলে আমরা একসাথে যাচ্ছি ঘুরতে। একদম, তো এটা আগে কখনো হয়নি, এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম। এক্সাইটেড তারা তো ভিতরে আছে, তাদের কাছে একটু তো লজ্জা লাগতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে চলো, আমাদের সিট নাম্বার হচ্ছে 1 2 3 4 D6। আর তমলিত এক্সপ্রেসে আমরা আজকে ট্রাভেল করছি। 6টা 47 বাজে, আর 3 মিনিট বাকি ট্রেন ছাড়তে। সো চলো সিট নাম্বারটা এবার দেখি। ওকে, তো আমাদের সিট নাম্বার হচ্ছে D1 D2 D3 4, এইদিকে 1। আমাদের টোটাল এই কটা সিট আছে। তো এখানে বাবা আছে, মা আছে, কাকিমা আছে, এদিকে কাকু আছে, একদম বিন্দাস বসে পড়েছে উইন্ডো সাইড। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 17 থেকে। আমরা কিন্তু এখানে 3 নাইট 2 ডেজের জন্য ঘুরতে এসেছি। তো ব্লগ আসবে, সব কিছুর জন্য কিন্তু লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব একদম নিচে বেল আইকনটা অন করে নিও, যাতে পরপর সব কটার ব্লগ যাতে তোমরা সবার আগে দেখতে পাও। সো ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টেশন আমাদের ইন কলকাতা বলতে পারো। আর আমাদের আছে ট্রেনের নাম্বার হচ্ছে 12857, যেটা তমলিত এক্সপ্রেস। ফ্যামিলি নিয়ে আজকে আমরা ট্রাভেল করছি টোটাল 185 কিলোমিটার, এখান কলকাতা টু দীঘা। তো আমরা নিউ দীঘায় থাকবো, সব কিছু তোমাদেরকে বলবো। 2টো হোটেলে থাকবো, 2 দিন 2টো হোটেলে থাকবো। তো সব সবকটা ব্লগ দেখো, যাতে তোমাদের সুইমিং পুল প্লাস নর্মাল ভালো হোটেল কত ভালো তোমরা কম দামে পেতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট স্টপ হচ্ছে সাঁতরাগাছি জংশন, যেটা খুবই সামনে। এখন দীঘার ট্রেনে কিন্তু প্রচুর ক্রাইসিস, টিকিট পাবা, তো সেই কারণে কিন্তু তৎকাল কাটতে হয়েছে। তোমরা যদি তৎকাল টিকিট মনে করছো দীঘা ঘুরতে যাবে, তোমাদেরকে একটা ভালো অ্যাপ বলছি, ইজিকো অ্যাপ আছে। ইজিকো অ্যাপ থেকে কিন্তু পরের দিনে তৎকাল কাটা যায়, যেটা কিন্তু ইজিলি তোমরা কিছু টাকা 20-25 টাকা এক্সট্রা দিয়ে কিন্তু ইজিলি ট্রাভেল করতে পারো। 2S জার্নি করছি, আর 2S এর ভাড়া হচ্ছে মাত্র 130 টাকা পড়েছে আমাদের। আর তোমরা যদি এসি কম্পার্টমেন্ট এসিতে যাও, তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 510 টাকা করে পার হেড। তো আর এই ট্রেনে আছে আপার ও লোয়ার সিটের চার্জ দেওয়ার সুবিধা, সাথে আছে আপার সিটের লোয়ার সিটের মতনই কমফোর্ট জোন, যেখানে আপনারা শুয়ে জার্নি করতে পারবেন। সো গাইস, আমরা ফাইনালি সাঁতরাগাছি পৌঁছে গেছি, আর এর খাওয়া চালু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7টা 21, 6টা 50 ট্রেন ছেড়েছিল, এখন 7টা 21। আর এই যে মেয়ে একটা কী সব কিনেছে দেখো, খাবার দাবার খায় না শুধু। এখানে আমাদের টোটাল 2 মিনিটের হল্ট আছে, তারপরে আবার আমাদের ট্রেন চলে যাবে উলুবিরের উদ্দেশ্যে। ট্রেনে বসে পাশে থাকা গার্লফ্রেন্ডের হাতে কিছু খাওয়া, কখনো ট্রেনে বসে খেতে খেতে বাইরের দৃশ্য দেখা, আবার কখনো ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে চা ঘুগনি মুড়ির ডাক।
সবাই যেন জার্নিটা বেশ মজা করছে। অলরাইট গাইস, তো আমরা এখন পৌঁছালাম উলুবেড়িয়া, আমাদের ট্রেন ছেড়ে উলুবেড়িয়া থেকে। আর আমাদের এই ট্রেন এখন মোটামুটি 25 মিনিট লেট। আমাদের 7:25-এ ঢোকার কথা ছিল, এখন 7:45 বাজে আমাদের ঘড়িতে। আর ট্রেনে আমরা কেক বিস্কুট কেনাতে জানতে পারলাম প্রতিটা জিনিসের উপরে 5 টাকা করে এক্সট্রা। কোলাঘাট পার করলাম, পার করে আমরা মেচেদায় পৌঁছালাম, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। বাট ট্রেন কিন্তু এখনও প্রায় 15 মিনিট লেট। 2:20 আরে বাবা, মোচার চপ 2:20। তো আমরা এখন মোচার চপ খাচ্ছি, মেচেদার ফেমাস মোচার চপ, যেটা আমি সচরাচর দীঘা গেলেই কিন্তু খাই। আর এরা ফার্স্ট টাইম যাচ্ছে যেহেতু, তাই জন্য টেস্ট করা উচিত। আলুর চপ, মোচার চপ, ডিমের চপ, আলু মোচা 2:20, ডিম 2:25। তো এই হচ্ছে দাম। আর আমরা এখন মোচার চপ খাচ্ছি, 2 পিস 20 টাকা, তাই না? 2 পিস 20 টাকা। কেমন লাগে তোর খেতে? দারুণ। এটার জন্য ও আমাকে বারবার বলছিল যে মেছেদা থেকে উঠবে, খাবো, হেভি টেস্ট। গরম গরম আছে, বেশ ভালো লাগছে খেতে। ভালো না খেতে চপগুলো? কমলালিপ্ত এক্সপ্রেসে আমরা যেরকম দুজনে বসে আছি উপরে আরামে, এই জায়গাগুলো কিন্তু বেশ গদি করা আছে, যেটা নাকি প্রতিটা ট্রেনে থাকে না। আর যেহেতু এটা এলএসবি কোচ, ওখানে কিন্তু এটা দারুণ একটা কমফোর্টেবল জার্নি হচ্ছে। ওই জায়গাগুলো র্যাকগুলো স্টিলের দেওয়া, ওর উপরে কোনো গদি নেই, বাট এই জায়গাগুলো কিন্তু গদি হয়েছে, যেখানে তোমরা কিন্তু ইজিলি বসে বা শুয়ে যেতে পারো। আর এই ট্রেনে আছে প্যান্ট্রি, যেখানে আপনারা পেয়ে যাবে সকালে ব্রেকফাস্ট রেলওয়ের তরফ থেকে। 50 কটা মিনিট ট্রেন থাকে? ডবল অমলেট, 2টো স্লাইস। দাও দেখি, প্রথমবার দীঘার যাত্রায় কমলালিপ্ত এক্সপ্রেসে রেড অমলেট টেস্ট করে দেখি। তো চিকেন পকোড়া 5 পিস 60 টাকা বললো, এটা 50 টাকা বললো 2 পিস এগ আছে, মানে ডিম আছে, আর 2টো স্লাইস আছে। তো একটু বেশি কস্টলি ট্রেনে। যাই হোক, একটু টেস্ট করে দেখি যে তোমরা যদি কমলালিপ্ত এক্সপ্রেসে যাও, প্যান্ট্রি যে আছে এখানে কিন্তু তোমরা ভালো খাবার পাও কি সেটা দেখার বিষয়। একটা টমেটো কেচাপ আছে, এটা হয়তো 1 টাকা দেয় আমাদের কলকাতাতে। আর এই 2টো ব্রেড আছে, আর এরকম ডিম ভাজা আছে। তো আমাদের এই ট্রেনের প্যান্ট্রিতে হচ্ছে এটা 50 রুপিস। তো টেস্ট করে দেখি ডিমটা ঠিকঠাক কতটা ভাজা নেই, চলে যাবে, বাট দামটা একটু বেশি। ট্রেনের সামনে একটা বেসিন আছে, বেশ জল তো ভালোই পড়ছে। এখানে একটা আয়না আছে, একটা হেজি আছে, কিছু করার নেই। এখানে একটা বাথরুম আছে, এদিকে একটা বাথরুম আছে। তো বাথরুমটা একবার চেক আউট করি। ঢুকতে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা আয়না আছে, এখানেও একটা বেসিন আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, একটু নিট অ্যান্ড ক্লিন আছে মোটামুটি বলতে পারো। আর এই যে আমাকে দেখা যাচ্ছে বেশ ভালো, বাট এই জলের ঝাপটাগুলোর জন্য একটু আবছা হয়ে গেছে আর কি। এইদিকে বাথরুমটা দেখি, এটাও সেম, বাট এটা হচ্ছে গিয়ে মডার্ন স্টাইল। সো আমরা এখন একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর লাগছে, মানুষে ঘাস লাগাচ্ছে, সুন্দর ট্রেন এরকম বেঁকে বেঁকে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। সো আমাদের এখান থেকে আর মাত্র 2টো স্টপ আছে, এর 15 মিনিট পরেই আমরা পৌঁছে যাবো কাঁথি স্টেশনে। তারপরে স্টেশন হচ্ছে রামনগর বেঙ্গল। এই ট্রেনের যে গেটের সামনে বসে যে আমরা কথা বলি,
এই জিনিসটা আজকে এখন পর্যন্ত হয়নি, মানে আমার স্পেশালি ব্লগটা এখানে না বসলে ফুলফিল হয় না। তো চলো দেখা হচ্ছে পরের স্টেশনে কাঁথিতে নেমে যাচ্ছে। সো আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশন। এখন কাঁথি স্টেশন থেকে আমরা নেক্সট স্টেশনে যাচ্ছি রামনগর বেঙ্গল। তো আমরা টোটাল 152 কিলোমিটার পার করে এলাম। এখন শুদ্ধ 5 মিনিট লেট আছে, এতক্ষণ 15 মিনিট লেটে চলছিল, দেখলাম এখন 5 মিনিট লেট আছে। এই হচ্ছে কাঁথি স্টেশন, দেখো কত সুন্দর লালছে, চারিদিকে পরিষ্কার। মানে আমাদের যেই সব স্টেশনে লোকের সংখ্যা কম সেই সব স্টেশনে কিন্তু মানে পরিষ্কার কিন্তু দারুণ। আর আমাদের হাওড়া শিয়ালদা বলো আর যে কোনো যেখানে মানুষের গ্যাদারিং ওখানে মানে যাচ্ছে তাই অবস্থা স্টেশনে। যাই হোক, আমাদের আর বেশিক্ষণে জার্নি নয়, মাত্র আর 1 ঘন্টার জার্নি আছে, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার জার্নি। আর অনেক লোকই নামলো দেখলাম এখানে, যেহেতু এটা মেদিনীপুর এরিয়ার মধ্যেই পড়ে, এখান থেকে পুরোটাই মানে আমাদের দীঘা পুরোটাই মেদিনীপুরের মধ্যেই পড়ে। ওই যে কাঁথি স্টেশন করে লেখা রয়েছে। যদি মন্দারমণি যেতে চাও, যারা নাকি মন্দারমণি যাবে তারা এই ট্রেনে করে যখন যাবে, 9 কাঁথি আর 9 রামনগর বেঙ্গল, এই দুটোর মধ্যে কিন্তু তোমাদেরকে নামতে হবে। তাহলেই কিন্তু তোমরা মানে ওখান থেকে ভ্যান আছে বা শেয়ার গাড়ি আছে, সেগুলোতে করে তোমরা পৌঁছে দেওয়া পারবে মন্দারমণি আপনাদের রিসোর্টে। ওকে, সো ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে। সবাই আগে বেরিয়েছে আর এই হচ্ছে আমাদের তমলিত এক্সপ্রেস। মনে হচ্ছে কিলবিল করছে এখানে বাজারের মতো, এত লোক চারিদিকে। কি মনে হচ্ছে কাকু এত লোক দেখে? বিশাল এক্সাইটেড, ওয়ান্ডারফুল ও কি বললো। যাই হোক, আমাদের হোটেল বুকিং করা আছে, আমরা ডাইরেক্ট হোটেলের দিকে যাব। আমাদের হোটেলের নাম হচ্ছে SS ইন্টারন্যাশনাল, সুইমিং পুলওয়ালা হোটেল। আর নেক্সট ডে আমরা যেটা থাকবো সেটা সুইমিং পুল নেই, বাট ওটা আরও সুন্দর, ভিতরের সার্কামস্টান্সটা আরও সুন্দর। 3 ঘন্টা 10 মিনিট মতো আমাদের সময় লেগেছে। সো বেরিয়ে পড়েছি একদম দীঘা স্টেশনের বাইরেটাতে। আর এইটা হচ্ছে দীঘা স্টেশনের যে মিডিল অফ দ্য পোর্শন, যেখানে নাকি লোকে ঢুকছে। এখন দুটো আলাদা পোর্শন করে দিচ্ছে, একটা বাইরে একটা ভিতরে। তো এই হচ্ছে দেখো সামনে প্রচুর কিন্তু টোটো রয়েছে সাইডে, এদিকেও টোটো আছে, ভ্যান আছে, অটো আছে, সব কিছু আছে। তোমাদের হোটেলের নাম বলে তারা নিয়ে যাবে। সো আমরা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 মিনিট হেঁটে আসলাম। এদিকে ছিল রেলওয়ে স্টেশন, যেদিকে টোটোগুলো রাখা আছে। আর এখানে প্রচুর দোকান আছে যেখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো। তো আমরা আগে ব্রেকফাস্ট করে তারপর আর কি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো চলো দেখি কী কী আছে। আমি কি বলছি দিলাম মুড়ি হবে, ডিম টোস্ট হবে, ভাতের টোস্ট হবে। আর পুরি কত করে? পুরি 4 পিস 20। আর পরোটা? পরোটা 2 পিস 20। পরোটা 2 পিস 20। আর সাথে কি দিচ্ছ? ঘুগনি। ঘুগনি। তাহলে আমাদের 6 প্লেট পুরি দিয়ে দাও, ঠিক আছে? তো আমরা 6 প্লেট পুরি নিয়ে নিচ্ছি। প্রায় এখানে বসার জায়গাও আছে। তো আমরা খাওয়া দাওয়া দিক, তারপর দেখছি কেমন। তো আমাদের লুচি চলে এসছে, 1 প্লেটে 4 পিস করে। ভালো করে দেই না আপনাকে, না এখানে 3টে এসছে। তরকারিটা বেশ ভালো। শেষ করে আমরা সবাই এখন এই পিছনে দেখতে পাচ্ছ ভ্যানটা, মানে সেই স্কুল ভ্যানে যেতাম মনে আছে ওরকম টাইপের আর কি ভ্যান। টোটো নয়, এখন তো সবাই টোটোতে যাওয়া আসা করো। এই হচ্ছে সেই আগের ভ্যান। আমরা যখন দীঘা আসতাম অনেক বছর আগে, তখন দেখতে পারতাম যে এই ভ্যানে করে আমাদেরকে হোটেলে নিয়ে যেত। তো চলো, এই কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন আম্বালিকা, যেটা আছে আম্বালিকা হোটেলে একদম সামনে। এখান থেকে আমাদের মোটামুটি 5 মিনিট লাগবে, যে হোটেলটা আমরা বুক করেছি। ওকে, সো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের একদম সামনে। এই যে ভ্যান, সবাই মিলে পৌঁছে গেছি। এই হোটেল SS ইন্টারন্যাশনাল বলে লেখা রয়েছে। এটার জন্য আলাদা করে পার্টিকুলার একটা ব্লগ করবো, যাতে আপনাদের সুবিধা হয় পুরো জিনিসটা জানতে আর কি এটার ব্যাপারে। তো চলো, এখানে কিন্তু পার্কিং লট আছে দেখতে পাচ্ছি আপাতত। তো চলো ভিতরে আগে রিসেপশনে কথা বলে আমাদের রুমে পৌঁছাই, কারণ প্রচণ্ড জার্নি হয়ে গেছে।